ওকে। তো ফাইনালি আমরা ক্লাস 11-এ উঠে গেছি এবং ওই বাচ্চা ক্লাসের 2-3 পাতার ছোটো ছোটি বই থেকে মুভ অন করে আমাদেরকে ফাইনালি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সেই বিখ্যাত মোটা বই আমাদের ফিজিক্সে। যদিও এখনকার বইগুলো তুলনামূলকভাবে খুবই পাতলা, কারণ সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। এবার এই সেমিস্টার সিস্টেমে তোমাদের কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটা তো আগামী দিনগুলোতেই বোঝা যাবে। কিন্তু যেটা প্রবলেম হয়েছে, টিচারদের তো খুবই অসুবিধা হয়েছে, কারণ ফিজিক্সের সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে সিলেবাস শেষ করা একটা বিশাল বড় চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা সবাই বাড়িতে বা টিউশনে পড়ছো, থিওরিগুলো পড়ছো। দেখো, আমি ফার্স্টে বলবো যে জিনিসটা হয়তো তোমাদের কাছে খুবই ইজি মনে হবে, 40টা এমসিকিউ করতে হবে ফার্স্ট সেমিস্টারে। বাট যদি থিওরি পড়া না থাকে, তাহলে ট্রাস্ট মি যে তুমি কিছুই করতে পারবা না। তুমি এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো নিজে করতে পারবা না। তো ফার্স্টে আমি তো এখানে থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ানো স্টার্ট করেছি, সেজন্য এই এমসিকিউগুলো করছি। আমার এই চ্যানেলে নিয়মিতভাবে যতগুলো 5টা বোধহয় ইউনিট আছে, 5টা ইউনিটের প্রত্যেকটা এমসিকিউ সলভ আমার এই চ্যানেলে পেয়ে যাবা। আমরা ছায়া প্রকাশনী বই থেকে করছি। বাট তার আগে কিন্তু থিওরি পড়তে হবে। আমি যতটা সম্ভব থিওরি পড়ানোর চেষ্টা করব। বাট তোমরা যেখানে যেখানে থিওরি পড়ছো সেখানে কিন্তু থিওরি অবশ্যই ভালো মতো পড়ো। যদি রায়গঞ্জে কেউ থেকে থাকো তাহলে অবশ্যই এখানে পড়তে পারো। বাট যারা রায়গঞ্জে থাকছো না, তো এখানে পড়ার তো, অফলাইনে পড়ার তো তোমাদের কাছে সম্ভব নয়। তো সেখানে কিন্তু তোমরা ভালো মতো পড়ে নিও ব্যাপারটা। ওকে। আচ্ছা, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, কি আছে যে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? আমরা ছায়া প্রকাশনীর প্রথম চ্যাপ্টারে সলভ করছি। তো ফার্স্ট কোশ্চেন আছে যে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান হচ্ছে ঘন কোণের একক। ঘন কোণ। এবার আমাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে কোণ বা ঘন কোণ, এই জিনিসটার একক আছে, জিনিসটার একক আছে, কিন্তু কিন্তু কোনো রকম মাত্রা নেই। হুম। ঘন কোণ জিনিসটা হচ্ছে এরকম, ধরো এটা কোণ, কোণ তো চেনো, কোণ, এটা হচ্ছে কোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান। কোণের একক হচ্ছে রেডিয়ান। আমি চেষ্টা করছি একটু থিওরি পড়িয়ে দেওয়ার। বাট এটাই যখন আমার ঘনকোণ হয়ে যাচ্ছে, ঘনকোণ মানে এভাবে একটা 3D জিনিস হয়ে যাচ্ছে, এটা একটা শঙ্কু হয়ে যাচ্ছে, তখন এই জিনিসটাকে বলা হচ্ছে ঘনকোণ, যার একক হচ্ছে স্টেরেডিয়ান। তো এখানে আমার দেখো অপশন এ ঘনকোণ দেওয়া আছে। এবার চলে যাচ্ছে নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছে সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি দেওয়া আছে একটু দেখো ভালো মতো। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং বলা আছে যে টি এর একক এস এবং এক্স এর একক হলো এম, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? ওকে, তাহলে আগে চট করে ইকুয়েশনটা লিখে নিই। চট করে আমরা ইকুয়েশনটা লিখে নিই। বি নাম্বার কি আছে? y ইকুয়াল টু y ইকুয়াল টু a cos t by p minus qx। a cos t by p, t by p মাইনাস qx। এইবার দেখো, আমি কি বলেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা কি লিখি, cos থিটা এরকম ভাবে লিখি। এই থিটা এই জিনিসটা কি হয়ে যায়, এটা কোণ হয়ে যাচ্ছে। তো আমি কি বলেছিলাম, কোণের কোনো মাত্রা নেই, কোণের কোনো মাত্রা নেই, তার মানে এটা হচ্ছে মাত্রাবিহীন রাশি। যখনই মাত্রাবিহীন রাশি তখন আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি, টি বাই পি মাইনাস কিউ এক্স, হুম,
এটার মাত্রা নেই, তার মানে এর মাত্রা হচ্ছে 1। এইবার আচ্ছা, এবার দেখো, যেরকম আমরা অঙ্কে করি না যে সমজাতীয় রাশির যোগ বিয়োগ হয়, মানে ছাগলের সাথে ছাগলই যোগ যাবে, গরুর সাথে গরুই বিয়োগ যাবে, সেরকম ব্যাপার। যে জিনিসগুলো বিয়োগ হয়েছে মানে টি বাই পি আর কিউ এক্স, টি বাই পি এর যা মাত্রা হবে কিউ এক্স এর সেম সেম মাত্রা হবে। ঠিক আছে, সেম মাত্রা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তার মানে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি টি বাই পি এটার মাত্রা 1, আবার কিউ এক্স এটার মাত্রা 1। এখান থেকে আমরা কি পাচ্ছি, টি ইকুয়াল টু পি, তার মানে টি এর যেটা মাত্রা হবে কিউ এর মাত্রা সেটাই হবে। এবার দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে কোশ্চেনে বলে দেওয়া আছে টি এর একক হচ্ছে এস। পি এর একক যদি এস হয় তাহলে পি এর একক এস হবে। এবার অপশনগুলো দেখো, এবার অপশনগুলো দেখো অপশনগুলো দেখো এখানে যে অপশন নাম্বার ডি, দেখো অপশন নাম্বার ডি, টি ও পি এর এককের মান সমান। ঠিক আছে, বা নাম্বার 3 চলে আসো। এখানে তিনটে দেওয়া আছে, চারটে ভৌত রাশি দেওয়া আছে, আমাকে চেক করতে হবে কোনটি মাত্রাহীন। তাহলে মাত্রাহীন মানে আমাকে কি বের করতে হবে অ্যাকচুয়ালি, যে ওগুলোর প্রত্যেকটার মাত্রা দিয়ে ক্যালকুলেট করে দেখতে হবে যে যে কোনটার ভ্যালু 1 আসছে। হলো, দেখা যাক। প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে ভি স্কোয়ার ইন্টু আর জি। নাম্বার 3 দেখো, ভি স্কোয়ার ইন্টু আর বাই জি। এবার ভি মানে এখানে কি দেখো বলা আছে, ভি মানে বলা আছে দ্রুতি, তাহলে ভি এর একক কি হবে, এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার। এল মানে হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটার মাত্রাও এল, আর জি হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা করলে কি আসে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল টি টু দি পাওয়ার -2। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো রকমভাবেই 1 আসা পসিবল নয়। তো এটা তো এ নম্বর অপশনটা তো হচ্ছে না। চলো 2 নম্বর অপশনটা ট্রাই করা যাক, এখানে ট্রাই করছি 2 নম্বর অপশনটা, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ভি মানে কি বললাম, ভি স্কোয়ার মানে কি আসলো আমার, এল টু টি টু দি পাওয়ার -2 এটা আসলো। আর মানে হচ্ছে এল, আর জি মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। এখান থেকে দেখো এল স্কোয়ারের সাথে এল স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে, তার মানে এটার মান আসছে 1। তার মানে অপশন নাম্বার বিটা হচ্ছে এখানে মাত্রাহীন রাশি। বোঝা গেল? ওকে, চলে আসুন নেক্সট স্লাইডে, চলে আসুন নেক্সট স্লাইডে। এখানে বলেছে y ইকুয়াল টু a সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। সমীকরণটিতে এক্স এবং ওয়াই উভয়েরই একক হলো এম। ওকে, সেম কনসেপ্ট কাজে লাগবে। তার মানে দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, y ইকুয়াল টু এ সাইন থিটা। তো থিটা যদি এটা হয়, কি বললাম, থিটার কোনো মাত্রা নেই, তার মানে এটার মাত্রা হচ্ছে 1। y এর মান যেটা হবে এর মাত্রাও সেটাই হবে। তাহলে তাহলে যদি y এর একক m বলা থাকে তাহলে অবশ্যই a এর একক m হবে। ওকে, এবার কি বলেছে, 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এই পুরো জিনিসটা তো থিটা, তার মানে এটা কি, পুরো জিনিসটাই মাত্রাবিহীন রাশি। যদি মাত্রাবিহীন রাশি হয় তাহলে এরা আবার নিজেদের মধ্যে বিয়োগ আকারে আছে, তো এরাও প্রত্যেকেই 1 হবে, তাই না, এরা প্রত্যেকেই 1 হবে। আচ্ছা,
এইবার দেখো 2 পাই এই জিনিসটা, সেকেন্ড, 2 পাই এই জিনিসটা তো ডিজিট, সংখ্যা, তো এটার তো কোনো মাত্রা হতে পারে না। তার মানে এখান থেকে যদি আমি আসি তাহলে এক্স বাই ল্যামডা ইকুয়াল টু 1, আর এক্স ইকুয়াল টু তাহলে কি হবে, ল্যামডা হবে। এবার এক্স এর ইউনিট যদি একক যদি এম হয়, এক্স এর একক যদি এম হয় তাহলে ল্যামডারও একক এম হবে। তাহলে আমি এখান থেকে কি পেলাম, ওয়াই এর একক এম পেলাম, এর একক এম পেলাম, তার সাথে ল্যামডার একক এম পাচ্ছি। তাহলে এখানে অপশনগুলো দেখো, ওয়াই এর একক, এক্স এর একক এবং এর একক, এই তিনটার একককে আমি পেলাম এম। তাহলে অপশন নাম্বার ই। বোঝা যাচ্ছে তো? কিছুই নেই, জাস্ট একটু তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে, এবং খুব ইজি জিনিসগুলো, সেরকম হাতি ঘোড়া কিছু নেই এর মধ্যে। নেক্সট চলে আসো। আচ্ছা, নেক্সট চলে আসো 5 নাম্বার।